ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেকআপি। আমি স্নেহা। আজকে চলে এসেছি তোমাদের সাথে স্পেশালি, তোমরা টাইটেল দেখেই বুঝে গেছো যে আজকে আমি আলিয়া ভাটের গঙ্গুবাই মুভির এই ইন্সপায়ার লুকটি ক্রিয়েট করবো। তো আমি আজকে অনেক দিন পরে একটা ইন্সপায়ার লুক ক্রিয়েট করছি। তো আমি দেখছি বেশিরভাগই ইউটিউবার এই ধরনের ইন্সপায়ার লুক ট্রাই করছে, যেহেতু গঙ্গুবাই এখন খুবই ট্রেন্ডে রয়েছে। সো আমিও ভেবে নিয়েছি যে যেহেতু সবাই ট্রাই করছে, কেননা আমি একটু ট্রাই করে দেখি। এই ভিডিওটা নিয়ে এসেছি বাস ইন্সপায়ার লুক, বাট জানি না কতটা কী করতে পারবো। ডেফিনেটলি ট্রাই করবো বেস্ট করার। সো চলো, আর এত বেশি কথা না বলে, আমি যেহেতু ভিডিওতেও কথা বলবো তাই বেশি কথা না বলে চলো ভিডিওতে যাও। ফার্স্টে করে নিই আমি এখানে লিপ ময়েশ্চারাইজার অ্যান্ড ফেস ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি। খুবই লাইট মেকআপ করেছে, বাট এই মেকআপের মধ্যে যেটা মেইনলি করেছে সেটা খোপার এই বানটা করেছে, অ্যান্ড দেন নোজ পিন অ্যান্ড একটা স্টারের মতো পিক অ্যান্ড রেড টিপস। সো নিউড একটা রেড কালার একটা লিপস্টিক দিয়েছে, সেটাই এই মেকআপটাকে আরও বেশি কিউট করে দিয়েছে, আরও বেশি অ্যাট্রাক্টিভ করে দিয়েছে। তো ট্রাই করবো আমি মেকআপটা লাইট রেখে এই জুয়েলারি অ্যান্ড অ্যাক্সেসরিজ দিয়ে মেকআপটাকে কভার করার, বাট ট্রাই টু বি বেস্ট। প্রাইমার ইউজ করবো আমি সুইস বিউটির হাইলাইটার, এটা বেস হাইলাইটার। তো দুটোকে আমি প্রাইমার হাইলাইটার বেস হাইলাইটার মিক্সড করে দুটোকে ইউজ করবো। সো ফার্স্টে যে প্রাইমারটা আমি ইউজ করছি, সো আমি জাস্ট লিটল বিট প্রাইমার আমার ফিঙ্গারে নিয়ে, সো জাস্ট আমি কিছুটাই নিয়েছি, জাস্ট বেশি গ্লো আমার এখানে লাগবে না, জাস্ট বেস হাইলাইট করার জন্য। সো আমি দুটোকে ভালোভাবে মিক্সড করবো। কী করে এরকম প্রাইমারের সাথে হাইলাইটার মিক্সড, ও মাই গড। সো জাস্ট আমি লিটল আমার ফেসে অ্যাপ্লাই করছি। আইব্রাউজটা ফার্স্টে ক্রিয়েট করে নেবো, যেহেতু এখানে খুব বেশি আলিয়া ভাট এখানে খুব বেশি ডার্ক হবে। আলিয়া ভাটের আইব্রাউজ খুবই ডার্ক, আর সেই রকম আমার আইব্রাউজ খুবই থিক। তো আমি ট্রাই করছি সেরকমভাবে করার। তো দেন আমি এখানে পিএসির আইব্রাউ আলিয়া ভাটের মতো ক্রিয়েট করার চেষ্টা করেছি, অ্যান্ড দেন এখানে আমি কনসিলার দিয়ে ফিল করবো। তো আমি এখানে পিএসি কনসিলার ইউজ করছি। সো এখানে আলিয়া ভাট বেস মেকআপটা খুব বেশি হাইলি মেকআপ করেনি, বেস মেকআপটা যেখানে লাইট মেকআপই আমি ইউজ করবো। সো আমি এখানে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডার ফাউন্ডেশন ইউজ করছি, যেটা একটা ফোটো ফিনিশ ফাউন্ডেশন। সো এটা আমার স্কিন টোন হিসেবেই ফাউন্ডেশন। তো গাইস এরকম ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর ভালোভাবে সেটা ব্লেন্ড হয়েছে। ক্রিম কন্ট্রোলিং করবো না আমি এখানে, বেশি কন্ট্রোল করবো না, জাস্ট পাউডার কন্ট্রোল করবো, ওটা পরে এসছে। বাট বেসটাকে আমি এরকমই রাখবো, জাস্ট পাউডার কন্ট্রোল আর ব্লাশার ইউজ করবো। সো আমি আবার চলে যাবো, জাস্ট ফেস পাউডার ইউজ করবো আমি এখানে। সো আমার আইব্রাউটাকে সেট করার জন্য, মানে আই মেকআপটাকে সেট করার জন্য আইব্রাউসে আমি এই কম্প্যাক্টটা ইউজ করছি। আইব্রাউসের মধ্যে আমি এই কম্প্যাক্টটা ইউজ করে নিচ্ছি। জাস্ট আমি আই মেকআপ করবো, তো আমি এখানে আই মেকআপ খুবই লাইট মেকআপ রাখা করিনি, চোখে আই শ্যাডো খুব বেশি ইউজ করিনি। এই সুগারের এই প্যালেটটা ইউজ করবো আমার আই মেকআপ এবং ফেস কন্ট্রোল করার জন্য। এটা দিয়ে আমি জাস্ট
মেকআপটা ক্রিয়েট করবো। তো ফার্স্টে আমি আমার আই মেকআপটা ক্রিয়েট করে নিয়েছি, জাস্ট নর্মালি একটা নিউড লুকে, নিউড আই মেকআপ। সো ফার্স্টে আমি হাইলাইটার শেডটা নিচ্ছি অ্যান্ড আমার আইব্রাউসের নিচে হাইলাইটিং এরিয়াতে আমি এটাকে হাইলাইট করে নিচ্ছি, জাস্ট টাচ আপের জন্য, জাস্ট বেশি গাঢ় করবো না আই মেকআপটাকে। নিউ ব্রাশ এখানে ইউজ করছি আমি, নিউড ব্রাউন শেডটা অ্যান্ড লাইট পিঙ্ক শেডটা মিক্সড করবো, এটাকে জাস্ট ফল আউট করে আমার ক্রিজ লাইনে ড্রপ। তো ফেস কন্ট্রোল করার জন্য এখানে একটা ব্রাশ ইউজ করছি আমি, এখানে ফ্যান ব্রাশ অ্যান্ড কন্ট্রোল ব্রাশ অ্যান্ড ব্লাশার ব্রাশ। তো ফার্স্টে আমি ফেস কন্ট্রোল করছি এই ব্রাউন শেডটা দিয়ে, জাস্ট কন্ট্রোল এখানে খুব বেশি ট্যাপ করে ইউজ করে নেব, নোজও খুব বেশি কন্ট্রোল করবো না। ব্লাশার আমি এই কালারের শেডটা এখানে ইউজ করবো, and like smile. Highlighter, so আমি এখান থেকে highlighter ইউজ করবো। So guys, my base makeup is done. এখন যেটা মেইন এখানে আছে, যেটা ডার্ক করে কাজল করা, তো সেটাই আমি এখানে করবো। তো আমার যেটা এখন মেইন পার্ট সেটা হচ্ছে ডার্ক করে কাজল করা, যেটা আলিয়া ভাট এখানে পড়েছে, সো গাঙ্গুবাইও সেটা ডার্ক করে কাজল করতেন, তো সেটাই আমি এখানে ট্রাই করবো। তো আমি এখানে লরিয়ালের ব্ল্যাক সুপার ব্ল্যাক কাজল ইউজ করছি, একদম এটা পুরো ব্ল্যাক কাজল, সোয়েট প্রুফ অ্যান্ড ওয়াটারপ্রুফ। Maybelline একটা পেন্সিল কাজল নিয়ে নিয়েছি আর সেটা দিয়ে আমি ডার্ক স্টারটা বানাবো। সো ঠিক এই জায়গাটা যেখানে নোজ ওপেন করে তার বাঁ দিকে এই স্টারটা বানানো আছে। তো এই স্টারটা বানিয়ে এরকম টাচ দিয়ে লিপস্টিক শেড ইউজ করে, যেহেতু আলিয়া একটু সেই রকমই ইউজ করেছে। কে বিউটির একটা নিউড লিপস্টিক অ্যান্ড লরিয়ালের একটা রেড লিপস্টিক ইউজ করবো। তো ফার্স্টে আমি এই নিউড লিপস্টিক ইউজ করছি। দেন আমি এখন ইউজ করবো রেড লিপস্টিক, জাস্ট টাচ আপ করছে, খুব বেশি ডার্ক করে রেড লিপস্টিক ইউজ করিনি এখানে আলিয়া, সো আমি সেটাই ট্রাই করবো। এই কালারটাই আলিয়া ভাটের এসেছিল, তো আমি ট্রাই করতে পেরেছি। এটা দিয়ে আমি বিন্দিটা করবো, কতটা করবো। So guys, অনেকটা ড্রন করতে পেরেছি, বাট জানি না এই হোলটা আমাদের একদমই হচ্ছিল না, বাট ডেফিনেটলি ড্রন। আলিয়া ভাট এখানে কোনো ফলস আইল্যাশ ইউজ করেনি, জাস্ট মাস্কারা ইউজ করছি। তো আমি সেটাই ইউজ করছি, এখানে ডাবল কোট মাস্কারা ইউজ করে নেবো, যাতে আই মাস্কারার মানে আইল্যাশের এফেক্টটা এসে যায়। So done. My makeup is done. And then accessories. So then lookটা কমপ্লিট হওয়ার পর আমার তো এরকমই খুব ভালো লাগছে। সো অ্যাক্সেসরিজটা এখানে ইউজ করছি, আমি যেহেতু এখানে অ্যাক্সেসরি ইউজ করেছিল। সো দেন আমি আমার আউটফিটটা হোয়াইট কালারের একটা শাড়ি এখানে ওয়্যার করে নিই, অ্যান্ড দেন অ্যাক্সেসরিজ শেয়ার করবো। অ্যাক্সেসরিজ অ্যান্ড জুয়েলারিজ পরে নিচ্ছি। সো হেয়ারস্টাইল ক্রিয়েট
করবো। তো তার আগে আমি হেয়ার স্টাইল আমার ড্রেস আপ অ্যান্ড জুয়েলারিসটা করে আসি। সো গাইজ আমি এখানে জুয়েলারি অ্যান্ড অ্যাক্সেসরিজ ইউজ করে দিয়েছি, তো অনেকটা লুকটা চলে এসেছে, বাট মেন হেয়ার। সো আমি হেয়ারটাও এখন ক্রিয়েট করবো। সো সেটাকে উনি নর্মাল একটা বান করেছেন, বান গাইস এখানে আমি আমার এই আলিয়া ভাটের ফুল মেকআপটা কমপ্লিট করে নিয়েছি। দেন এখানে রেড অ্যান্ড হোয়াইট কাজরা লাগিয়েছি, দেন একটা ওখানে দুটো রেড রোজ লাগিয়েছিলাম, এখানে হোয়াইট অ্যান্ড ব্ল্যাকটা একটু ডিফারেন্ট লাগিয়েছি। সো সো দেন এটাই আজকে আমার কমপ্লিট ইন্সপায়ার লুক। তো তোমাদের এই লুকটা কেমন লেগেছে আমাকে নিচে কমেন্ট বক্সে জানাবে। তো ডেফিনেটলি তোমরা এই ধরনের লুক ট্রাই করতে পারো, যেহেতু ট্রেন্ড চলছে। অ্যান্ড রিল তোমরা কোনো অকেশনে যাচ্ছ, ওয়েডিং সিজন অ্যান্ড দেন ওয়েডিং সিজন অ্যান্ড পার্টি ওয়্যার বা বসন্ত উৎসব আসছে, ঠিক তোমরা এরকম ধরনের লুক ক্রিয়েট করতে পারো নিউলি ম্যারিডদের জন্য। সো ডেফিনেটলি তোমরা ট্রাই করবে এই ধরনের লুকস। আর আমার এই লুকসটার কতটা আমি ইন্সপায়ার লুকটা ক্রিয়েট করতে পেরেছি আমাকে নিচে কমেন্ট বক্সে জানাবে। আর এই যা সব প্রোডাক্ট আমি এখানে ইউজ করেছি সব লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে চাইলে পারচেস করতে পারো। পার্সোনালি আমার লুকটা ভীষণ ভালো লাগছে, একদমই ডিফারেন্ট একটা লুক। আর আলিয়াকে এখানে খুবই কিউট লাগছে। আর এখানে যেসব অ্যাক্সেসরিজ আমি ইউজ করেছি সেটা অনেকলি একটা জাম জুয়েলারি অ্যাক্সেসরিজ আমি এখানে ইউজ করেছি। তো তোমরা জানি এরকম ধরনের অ্যাক্সেসরিজ ইউজ করে মেকআপটাকে কমপ্লিট করতে, এটি খুব সুন্দর একটা লুক দিচ্ছে। আর নিউড একটা রেড লিপস্টিক আমি বেবি, জানি না আমার ক্যামেরাতে কেননা বেবি লিপস্টিকটা একটু রেড রেড টাইপের লাগছে, বাট একদমই না, এটা একদমই নিউড একটা রেড কালার অ্যান্ড রেড বেবি। সো আমার লুকটাকে কমপ্লিট করেছে অ্যান্ড অ্যাক্সেসরিজ অ্যান্ড জুয়েলারিজ দিয়ে। সো গাইজ আমি তো 100% দিয়েছি এই লুকটাকে ক্রিয়েট করার জন্য, বাকিটা তোমাদের উপরে। তোমরা কেমন লেগেছে আমাকে নিচে কমেন্ট বক্সে জানাবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার। আর আমার চ্যানেলে কেউ নিউ থাকছো আর আমার এই ভিডিও তোমাদের যদি নিউ পার্সনের কারো ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ কিনা আরও নিউলি ভিডিও আসছে তোমাদের জন্য। আর যেহেতু আমি খুব বেশি শর্টস আপলোড করছি, তোমাদের আমার শর্টস পছন্দ করছো, থ্যাংক ইউ সো মাচ। 54K ভিউজ হয়েছে আমার শর্টসে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান এত সাপোর্ট করার জন্য। লাভ ইউ, টেক কেয়ার, বাই বাই।